মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাদেরকে বানিয়েছেন? মানুষকে এবং জিন জাতিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কথা বলে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জানি আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। তো এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা কুল আছে, যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ সর্বোচ্চ মানুষকে এবং জিন জাতিকে কি করেছেন? সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং সর্বশ্রেষ্ঠ বলে তিনাদের কি সৃষ্টি করেছেন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ বলে। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ, আবার এই মানুষের মধ্যে আবার কিছু ভাগ আছে। মানুষরা সবথেকে কি সমস্ত মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। তো আবার এই মানুষের মধ্যে উত্তম মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের মধ্যে আবার কিছু মানুষকে আল্লাহ আরো উত্তম বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আমি আল্লাহ তাআলা সুন্দর এবং আমার মাখলুকাতও সুন্দর। আমি আল্লাহ তাআলা যেমন সুন্দর তেমন আমার মাখলুকাতকে আমি সুন্দর করে উত্তম আকৃতি দ্বারা এবং সুন্দর করে সৃষ্টি করেছি। তো এই মানুষদের মধ্যে আবার যারা আমার কাছে বেশি প্রিয় তারা হলো যারা সবসময় পবিত্রতা অর্জন করা অবস্থায় থাকে, সবসময় সুন্নাহ লিবাস অন্তর পরিধান করে থাকে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। যে আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্য দিকে কি করেন? পছন্দ করেন। ঠিক তেমনিভাবে ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ভাইজান, আমরা বড় একটা মজলিসের মধ্যে গিয়েছি, যেই জায়গায় যে মানুষরা আসবে, ধরেন আমরা একটা মিটিং ডেকেছি, এই মিটিং এর মধ্যে যার পোশাক এবং যার লেবাস সব থেকে সুন্দর হবে তাকে পুরস্কৃত করা হবে। যে যার পোশাক যত সুন্দর হবে, যে পবিত্রতা যত অর্জন করতে পারবে, যে যত চাকচিক্যময় জিনিস অর্জন করবে, তাকে পুরস্কার কি হবে? তাকে পুরস্কার দেওয়া হবে। তো এই মজলিসের মধ্যে যদি দেখা যায় যে সবাই আমরা চাকচিক্য সুন্দর লেবাস পরিধান করে আমরা মজলিসের মধ্যে গিয়েছি, কিন্তু এই মজলিসের মধ্যে একজন লোকের অপরিচ্ছন্ন এবং অপবিত্র নোংরা জামা মেজেছে ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, তো সমস্ত মানুষ কি বলবে? আরে এত সুন্দর একটা মজলিস, সবাই আমরা সুন্দর জামা কাপড় পরিধান করে এসেছি, আর শুধুমাত্র একজন যে না অপরিচ্ছন্ন অপবিত্র এসে এই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে, তো সকল লোকে তাকে তিরস্কার করতে থাকবে। তো ঠিক তেমনি ভাবে ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ দিয়েছে, যে অনুযায়ী দিয়েছে, যে মানুষের যে আকৃতি থাকবে এই সুন্দর লেবাস করে, এই সুপার দিন যারা সুন্দর একটা পরিধান করে, সুন্দর লেবাস পরিধান করে, যার যেটুকু সামর্থ্য আছে, এই পর্যন্ত তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইস্তাযিহু মিনাল বাউলি ফাইন্না আম্মাদান মিনাল আযাবিল কবরি মিনহু। যে তোমরা অপবিত্রতা, তোমাদের যে পেশাব আছে এই পেশাব থেকে তোমরা অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো। কেন দূরে থাকবা? কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যারা নিজেদের পবিত্রতার দিকে অর্জন করে নাই, নিজের পবিত্রতার দিকে খেয়াল করে নাই, কাল কিয়ামতের ময়দানে তারা এই তাদের অপবিত্রতার কারণেই বেশি লোক জাহান্নামের আযাবের মধ্যে কষ্ট করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি বুঝতে পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী আমরা বুঝতে পারতেছি
যে আমাদের কি থাকতে হবে, সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে। তো ভাইজান, আমরা একটা নাম শুনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় একজন প্রিয় বুজুর্গ লোক ছিলেন, প্রিয় একজন বুজুর্গ ছিলেন বাদশাহ হারুন রশিদ। আমরা তো নাম শুনেছি। এই বাদশাহ হারুন রশিদ, তেনার জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন, নাম ছিল বাহলুল পাগল। তো তিনি কবরস্থানে বসবাস করতেন, কবরস্থানে থাকতেন। এই কবরস্থানে বসবাস করে একদিন হঠাৎ বাদশাহ হারুন রশিদের কাছে গিয়ে বলছেন যে, বাদশাহ, আপনি তো অনেক নাজ নিয়ামতের সাথে, সুন্দর নিয়ামতের সাথে আপনার রাজপ্রাসার মধ্যে থাকেন, তো তাকে দেখেন আমি বাহলুল ওই কবরস্থানে বসবাস করি। তো তখন বাদশাহ হারুন রশিদ বাহলুল পাগলকে ডাক দিয়া বলে যে, তুমি কি জন্য আমার দরবারে এসেছো, কি কারণে তুমি আমার কাছে এসেছো? তুমি তো থাকো কবরস্থানে, হঠাৎ করে আমার এই রাজপ্রাসার মধ্যে আসার তোমার কারণ কি? তো তখন বাহলুল পাগল ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি তো অনেক নাজ নিয়ামতের মালিক, আপনি তো এই আপনার রাজপ্রাসাদ থেকে ছাড়েন না, কখনো তো আপনার এই রাজপ্রাসাদ থেকে তো আপনি কখনো বের হন না। তো তখন বাদশাহ হারুন রশিদ ডাকতে বলে যে, বাহলুল পাগল, তুমি কি জন্য এখানে এসেছো? যে তাকায় দেখো আমি বাহলুল কবরস্থানে থাকি। তো আমার কবরস্থানে থাকার উদ্দেশ্য এটাই নয় যে আমি আমার অপবিত্র দর্শন নিয়ে তোমার দরবারে আমি আসি নাই। তো বাদশাহ হারুন রশিদ পাগলকে ডাক দিয়ে বলে যে, বাহলুল, তুমি আমার থেকে তুমি কি চাও? ডাক দিয়া বলো, বাদশাহ, তোমার থেকে আমার বেশি কোনো জিনিস আমার চাওয়ার কোনো দরকার নাই। তুমি একবার কবরস্থানে গিয়া কবরস্থান গুলো ঘুরিয়ে আসবা, তুমি কবরস্থান গুলো একবার যা দেখে আসবা। তুমি তো কখনো এই ঘর থেকে বের হও না। তো বাদশা একদিন বাহলুলের কথা শুনেছে, নিজেকে মনে মনে করে না, আমি তো আমার এই রাজপ্রাসাদ থেকে কখনোই বাইরে যাই না। তো যেহেতু বাহলুল বলেছে একদিন কবরস্থানে গিয়ে ঘুরে আসার কথা, তো বাদশা একদিন বাহলুলের কথা অনুযায়ী যে কবরস্থান ঘোরার জন্য কবরস্থানে চলিয়া গেলেন। তো যা দেখে বাহলুল কবরস্থানে লোকের কোন পুরো কবরস্থান ঘোরাঘুরি করতেছে আর কান্না করতেছে। তো বাদশা ডাক দিয়ে বলে, রে বাহলুল, তুমি তো একদিন আমার এই কবরস্থানে আসতে বলেছিলে, আজকে আবার তুমি কেন কান্না করতেছো? আরে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আপনি এত নাজ নিয়ামতের সাথে থাকেন, আপনার রাজপ্রাসাদের মধ্যে থাকেন, আপনি তাকে দেখেন এই কবরস্থানে কত হাজার হাজার লোক, কত লোক এই কবরস্থানে শুয়ে আছে, যে তাদের অনেক ধন সম্পদ ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল, তাদের বাড়ি গাড়ি ছিল, কিন্তু আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে। ও বাচ্চা, তোমার তো অনেক নাজ নিয়ামত, তুমিও আমার মাওলার জন্য হয়ে যাও, তুমিও নিজের পবিত্রতা অর্জন করিয়া তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। তখন বাহলুল পাগল আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুসরণ করিয়া বলিয়া দেয়, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর, তেনার সৃষ্টি জীব যেমন সুন্দর, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছে, তোমাকেও সুন্দর নাজ নিয়ামত দ্বারা সৃষ্টি করেছে। তো তুমি তোমার এই নাজ নিয়ামত গুলো, তোমার এই সুন্দর বিলাসিতা গুলো আল্লাহর জন্য ব্যয় করিয়া দাও, এবং তুমি এই কবর
তাদের মতো তুমিও একদিন কবরে আসবা, তুমিও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস হবে আমার জন্য। তোমার চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, যা কিছু আছে, হর লাইনে হর প্রত্যেকটা জিনিস হবে তোমার কিসের জন্য? সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো ভাইজান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, শিক্ষণীয় ঘটনা থেকে আমাদের কি জানা যায় যে আমাদের যা কিছু টাকা পয়সা থাক না কেন, যদি আমার শরীর অপবিত্র থাকে, দেখবেন যদি আমার চলাফেরাটা অপবিত্রতা অবস্থায় হয়, না জানি এই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের সামনে পাঠায়া দেয়, যে আমার মনটা কোন অবস্থায় হয়ে যাবে। আমার মনটা যদি অপবিত্রতা অবস্থায় হয়ে যায়, আমার মনটা যদি আমার অপবিত্রতা অবস্থায় হয়ে যায়, তাহলে আমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই জন্য সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা অর্জন করা এটা একটা কি ঈমানের অঙ্গ। এই জন্য আমাদের ঈমান তো আমাদের চতুর্দিক থেকে ঠিক থাকতে হবে ভাইজান। এই জন্য আমাদের ঈমানটাও ঠিক থাকতে হবে এই পবিত্রতার মাধ্যমে। এই জন্য আমরা সর্ব অবস্থায় যে কোনো থাকি না কেন, যে কোনটায় থাকি না কেন, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পবিত্রতা অর্জন করার অবস্থায়, পবিত্র থাকার অবস্থায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র থাকার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা যারা কামলা জমা 4 টাকা সুন্নত নামাজ পড়ি না, ইনশাআল্লাহ কামলা জমা 4 টাকা সুন্নত নামাজ আদায় করে নিই।